This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন যে তিলোত্তমা খুন ধর্ষণের পর থেকে টিভি9 বাংলা এমন সমস্ত ব্রেক করেছে, এমন সমস্ত খবর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজও ঠিক দুপুর 12টায় প্রেস কর্নারে এমনই এক বড় খবর আমরা ব্রেক করব। লিমা, আজ কি খবর নিয়ে আসছি আমরা? একদম দীপ, আমরা এই প্রেস কর্নারে একটার পর একটা ব্রেকিং নিউজ সামনে রেখেছে আমাদের দর্শকদেরকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যেটা দীপ বলল, তিলোত্তমা কাণ্ডে মোড় ঘুরিয়ে দিয়েছে টিভি9 বাংলার এক্সক্লুসিভ খবর। আর আজও ঠিক সেরকমই একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে আমরা দেব। লাগাতার 4 দিন ফের সিবিআই দফতরে তিলোত্তমা কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস আবারও হাজিরা দিলেন আরজিকরের ডোমো। এবং তিলোত্তমা কাণ্ডে এবার যেটা প্রশ্ন, লাশ কাটা ঘরেই কি লুকিয়ে রয়েছে আসল ক্লু? আপাতত সেই প্রশ্নই তোলপাড় রাজ্য। আসুন একটু যদি এই ধাঁধাগুলো কাটিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে কি উত্তর সামনে আসতে পারে সহজভাবে বুঝিয়ে বলবেন সরাসরি আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। সিজার, এই লাশ কাটা ঘর ঘিরে এত প্রশ্ন কেন? দেখো, গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে 3 জনের মেডিকেল বোর্ড, ফরেন্সিক এক্সপার্টদের মেডিকেল বোর্ড তিলোত্তমার ময়নাতদন্ত করেছিলেন 9 আগস্ট, সেই যে মেডিকেল বোর্ডের যিনি প্রধান ছিলেন, আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান অপূর্ব বিশ্বাসকে টানা 4 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগেও তাকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং ওই বোর্ডের বাকি 2 সদস্য রীনা দাস এবং মলি ব্যানার্জি, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আজকে দ্বিতীয় দিন দেখা গেল অপূর্ব বিশ্বাসের সঙ্গে সঙ্গে মর্গ অ্যাসিস্ট্যান্ট, যাদের প্রচলিতভাবে বলা হয় যে ডোম, যারা লাশ কাটার ক্ষেত্রে বা পোস্টমর্টেমের ক্ষেত্রে চিকিৎসককে সাহায্য করেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, কোথাও কি সিবিআই আধিকারিকরা মনে করছেন গোটা পোস্টমর্টেম প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের ত্রুটি ছিল, যেটা সম্পূর্ণভাবে তদন্তকে বিপথে পরিচালিত করছে? কারণ তুমি মনে করে দেখতে পারো যে সিবিআই তদন্তভার গ্রহণ করবার পর প্রথম যখন তারা আদালতে তাদের যে রিমান্ড লেটার দিল এবং পরবর্তীতে অভিজিৎ মণ্ডলকে, টালা থানার আধিকারিক অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের পর তারা বেশ কিছু প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে এবং শীর্ষ আদালতেও তারা সন্ধেবেলায় কেন পোস্টমর্টেম হলো এবং সেই প্রক্রিয়াগত যে চিঠিপত্র দেওয়ার কথা, সেখানেও ত্রুটি আছে বলে মন্তব্য করেন এবং তারা একটা বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দারা কি এক্স্যাক্টলি ষড়যন্ত্র হয়েছে, কি ধরনের প্রমাণ লোপাট হয়েছে, কার নির্দেশে হয়েছে বা তার কি মোটিভ, সেটা পর্যন্ত পৌঁছতে পারেননি। অর্থাৎ রহস্যের কিনারা করবার জন্য যে 4টে মূল সূত্র দরকার, সেটা তারা এখনো পর্যন্ত হাতে পাননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিলোত্তমার পরিবার থেকে শুরু করে চিকিৎসকদের একটা অংশ তারা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সিবিআইকে বেশ কিছু তথ্য দিয়েছেন, তাদের যে সন্দেহ বা তাদের যে অভিযোগগুলো তারা জানিয়েছেন। এবং সেখানে দাঁড়িয়েই কোথাও ময়নাতদন্ত সেই দিন সন্ধ্যাবেলায় করার ব্যাপারে এবং সেখানে কারা উপস্থিত ছিলেন সেই নিয়ে কিছু প্রশ্ন পরিবারের রয়েছে এবং সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এবং সেখানে দাঁড়িয়েই কোথাও তারা মনে করছেন যে ময়নাতদন্তের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছিল কিনা এবং সেখানে কোনো বহিরাগত প্রভাব বিস্তার করেছিলেন কিনা, অর্থাৎ ময়নাতদন্তের ক্ষেত্রে কোনো বেনিয়ম করার ক্ষেত্রে প্রভাব তৈরি করা হয়েছিল কিনা। এবং তার মধ্যে সেটা আরও জল্পনা জোরদার করেছে 2 দিন আগে ডক্টর অপূর্ব বিশ্বাস এই সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর মুখে তিনি অভিযোগ করেন তিলোত্তমার নিকট আত্মীয় পরিচয় দিয়ে, কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তি সেদিন হুমকি দিয়েছিলেন এই ময়না তদন্তকারী চিকিৎসকদের যে ওই দিন রাতেই ময়না তদন্ত করতে হবে, না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এবং সেই সূত্র ধরে আমরা জানি যে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকেও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদম একদম, সঙ্গে থাকো সিজার, আসছি।